ওকে, তো লাস্ট কিছুদিন ধরে আমার কাছে বারবার এরকম কমেন্ট আসছিল যে দাদা ইউটিউব আপডেটের উপর ভিডিও বানান, বা এখন থেকে কি 500 সাবস্ক্রাইবার এবং 2000 ঘন্টা ওয়াচ টাইমে মনিটাইজেশন অ্যাপ্রুভ হবে, হলে এই পলিসিটা কবে থেকে স্টার্ট হবে, এই টাইপের কমেন্ট। কারণ এই টপিকের উপর বাংলার সো কল যারা বড় বড় ইউটিউবার তারা ভিডিও বানিয়ে রেখেছে, এবং এই ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন যদি ইউটিউবে এসে সার্চ করেন, যে ইউটিউব নিউ পলিসি বাংলা লিখে সার্চ করেন, তো তাহলে এইসব সো কল্ড বড় বড় ইউটিউবারদের ভিডিও আপনি দেখতে পাবেন। আমি কারো নাম নিচ্ছি না, যেহেতু এই বড় ইউটিউবাররা এই টপিকের উপর ভিডিও বানিয়েছে, তো তাহলে এর সত্যতা যাচাই করা খুবই প্রয়োজন। সত্যিই কি কোনো এরকম আপডেট এসেছে, এবং সত্যিই কি 500 সাবস্ক্রাইবার এবং 2000 ঘন্টা ওয়াচ টাইমে মনিটাইজেশন অ্যাপ্রুভ হবে? তো এর এক কথায় অ্যান্সার হলো যে না, এরকম কোনো আপডেট ইউটিউবের তরফ থেকে অফিসিয়ালি আসেনি। এরকম কিচ্ছু লেখা না ইউটিউবের মনিটাইজেশন পলিসিতে বা নিউ যে আপডেট এসছে তাতে। দেখুন, আপনাদের সামনে আমার খোলা আছে ইউটিউব আপডেটস। এখানে যত নতুন ইউটিউব আপডেটস আসে সব এখানে আসে, এখানে দেখানো হয়। এবং এটা হলো ইউটিউব হেল্পেরই একটা পেজ, যেখানে আপনি কমিউনিটি গাইডলাইন্স, নিউ আপডেট বা নতুন কোনো যদি খবর আসছে বা আগামী দিনে কোনো ধরুন রুলস ইমপ্লিমেন্ট হতে চলেছে, তো তাহলে তার সম্পর্কে নিউজ দেওয়া থাকে। বাট এখানে এরকম কোনো কিছু লেখা নেই অফিসিয়ালি। এবং যতক্ষণ ইউটিউব অফিসিয়ালি কোনো কিছু না বলছে তাদের কমিউনিটি গাইডলাইন্সে বা তাদের কোনো রুলসে, তো তাহলে ততক্ষণ সেটা নিয়ম নয় বা নিয়ম হতে পারে না। এবং যদি এরকম কোনো কিছু হয় বা কোনো কিছু নতুন আপডেট আসতে চলেছে, তো তাহলে ইউটিউব নিজেই সেটা জানিয়ে দেবে নিজেদের ব্লগ পোস্টে বা নিজেদের কমিউনিটি সেন্টারে বা নিজেদের আপডেটসের যে পেজ আছে তাতে। তো তাহলে এরকম এই সো কল্ড আমাদের বড় বড় টেক ইউটিউবাররা এরকম কেন করলো? কারণ মানুষ তো এতে মিসলিড হচ্ছে, এরা তো মিস ইনফরমেশন ছড়াচ্ছে, ভুলভাল ইনফরমেশন দিচ্ছে যে এরকম আপডেট আসতে চলেছে বা আসবে বা এসে গেছে, এরকম কথা বলছে তাদের ভিডিওতে। তো এগুলো তো সরাসরি মিস ইনফরমেশন হচ্ছে, দর্শকদেরকে মিসলিড করা হচ্ছে। তো তাহলে এরকম কেন করেছে? এর পিছনে রেফারেন্স ভিডিও বা রেফারেন্স মেটেরিয়ালটা কি? তো এর রেফারেন্স মেটেরিয়াল হলো, এটা হলো রেফারেন্স মেটেরিয়াল নিউ ইয়র্ক টাইমসের এই আর্টিকেল, যেখানে লেখা আছে ইউটিউব ওপেন্স মোর পাথওয়েজ ফর ক্রিয়েটার্স টু মেক মানি অন প্ল্যাটফর্ম। এবং এরপর আর্টিকেলে পুরো ব্যাপারটাকে ডিসকাস করে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে ইউটিউব তার যে প্রেজেন্ট মনিটাইজেশন থ্রেশহোল্ড আছে সেটার থেকে কমিয়ে দেবে, এবং আরও সব ব্যাপারে লেখা আছে। বাট নিউ ইয়র্ক টাইমস তো ইউটিউবের কোনো নিয়ম ঠিক করতে পারে না, না? বা নিউ ইয়র্ক টাইমসে যেটা লেখা আছে সেটা যে 100% ট্রুথ বা সত্য একদম, তার তো কোনো আধার নেই। বা নিউ ইয়র্ক টাইমসও এরকম কোথাও লেখেনি যে তারা যেটা বলছে, তারা যেটা ক্লেম করছে সেটা 100% অ্যাকিউরেট, এরকম কোথাও লেখা নেই। বা এটা মানা কি খুব বুদ্ধিমানের মতো কাজ হবে যে একটা নিউজ আর্টিকেলে যেটা বলা হচ্ছে সেটা দেখে বা সেটার উপরে ইউটিউবের মনিটাইজেশন পলিসি বা কোনো নিয়ম ঠিক করা হবে? আমার মনে হয় এটা ভাবা বুদ্ধিমানের মতো কাজ নয়। সো আমার মনে হয় আমাদের বাংলায় যারা টেক ইউটিউবার আছে তারা যখন ইউটিউব আপডেটসের উপর কোনো ভিডিও বানাচ্ছে, আমার মনে হয় তখনই ভিডিওটা বানানো উচিত যখন ইউটিউব অফিসিয়ালি সেই আপডেটটা অ্যানাউন্স করছে বা বলছে যে এই টাইপের কোনো আপডেট আসতে চলেছে। নয়তো মানুষ এরকমভাবেই মিসলিড হবে। সো মোদ্দা কথা হলো, এরকম কোনো নিয়ম এখনও অবধি ইউটিউব অ্যানাউন্স করেনি যেখানে বলা হয়েছে যে 500 সাবস্ক্রাইবার এবং 2000 ঘন্টা ওয়াচ টাইমে আপনার চ্যানেল মনিটাইজ হবে বা আগামী ভবিষ্যতে এরকম হতে পারে, এরকম কোথাও কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্স করেনি। আপনারা চাইলে এই আপডেটসগুলো পড়ে দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশনে এর সব লিঙ্কস দিয়ে দেবো, সেখান থেকে সরাসরি পড়ে নিতে পারবেন। সো এই ভিডিওতে এতটাই, পরের ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।